JR Islamic Gallery. আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমার নিয়ামত হিসাব করতে চাও, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে না? কতগুলো নিয়ামত জানেন? আমাদের উপরে নিয়ামত, নিচে নিয়ামত, ডানে নিয়ামত, বামে নিয়ামত, অঙ্গে প্রত্যঙ্গে নিয়ামত। এক কথা, আমরা আল্লাহর নিয়ামতের সমুদ্রে সাঁতার কাটতেছি। মাথা থেকে পা পর্যন্ত বউরের মধ্যে কত লক্ষ কত কোটি আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, এগুলোর হিসাব তো আমাদের কাছে নেই। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, তোমরা যদি আমার নিয়ামত হিসাব করতে চাও, কোন বান্দার পক্ষে আমার নিয়ামতের টোটাল করা সম্ভব নয়। এর চেয়ে আরো বেশি কি নিয়ামত জানেন? দশম হিজরি আরাফাতের মাঠে আমার রসুল যে বিদায় হজ করেছেন, দিন ছিল জুমাবার। রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আয়াত এসে গেল। সেটা কি? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলছেন। আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা এটা কত বড় শব্দ জানেন? আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। দুই, তৃতীয় নম্বর, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ধর্ম হিসেবে আমি ইসলামকেই পছন্দ করলাম। একটি আয়াতের মধ্যে তিনটি কথা। এক নম্বর, ধর্মের পরিপূর্ণতা। সবচেয়ে বড় জিনিস হলো ধর্মের। কারণ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন, কোন নবীর কাছে এই ধরনের একটা আয়াত আল্লাহ নাযিল করেন নাই। দ্বীন কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট ছিল। কথা বুঝছেন? কি বিরক্ত হচ্ছেন বোধহয়? আর কেন আওয়াজ দিও? এই আয়াত যখন নাযিল হলো, দেখেন আমাদের দেশে ঈদ মিলাদুন নবী জায়েজ না না জায়েজ কত যুদ্ধ আছে না? ঈদ ফাইলো কই? ঈদ বাদে কোরআন শরীফ ফায় জেরি ইনকারে বানাবে না ওই দিনে। তো কোরআন বুঝানো করিব, পড়ানো করিব। ঈদ কোরআন শরীফে পেলাম, হাদিস শরীফে পেলাম। দেখেন এখানে যারা আলেম ওলামা আছেন, এই আয়াতের তাফসীর করবেন। এই আয়াত যখন নাযিল হলো, একজন ইহুদি, কে ইহুদি মানে মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী, এরা আহলে কিতাব। একজন ইহুদি ফারুক আজমের কাছে গিয়েছে। এই হাদিসটা তোমরা মেশকাতেও পাবে। একজন ইহুদি মূসা আলাইহিস সালামের কাছে, ওই যে ফারুক আজমের কাছে গেল। দেখেন আমার নবীর উপর কোন সময় কোন আয়াত নাযিল হচ্ছে, ইহুদিরা পাহারা দিয়ে বসে আছে। ইহুদি মানে এরা আহলে কিতাব, কিন্তু এরা মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী আর কি। আমার নবীর উপর কোন সময় কোন আয়াত নাযিল হচ্ছে, ওরা পাহারা দিয়ে বসে আছে। আমরা কিন্তু আর ভাড়া দিয়েছি ওই আর নানারও তফা কদুন পাইনি, ও রোহিঙ্গি কদ্দুর পাইনি।
আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। কি বললাম? জায়গার সম্পদ, এগুলো আমাদের সম্পদ নয়। হ্যাঁ, এগুলোর সম্পদ, সম্পদের মতো হলে এটা সম্পদ। মেশকাতের মধ্যে আরো হাদিস পাবেন, আমার নবীর সাহাবা, মানুষ নিজের সম্পদকে ভালোবাসে না ফরের সম্পদকে ভালোবাসে? সাহাবা একরাম বলেন, নবী গো, ফরের সম্পদকে ভালোবাসে, আমার লাভটা কি? মানুষ নিজের সম্পদকে কি ভালোবাসে? আমার নবী বলেন, ও আমার সাহাবা, নিজের সম্পদ কোনটা, ফরের সম্পদ কোনটা? মালুকা মা কাদ্দামা, তোমার নিজের সম্পদ হলো তোমার মালিকানা থাকতে যেই মাল আল্লাহর রাস্তায় তোমরা দান করেছো, এগুলো তোমাদের নিজস্ব মাল। আর মৃত্যুর সময় যেই জায়গার সম্পদ ফেলে আসছো, এগুলো একটাও তোমাদের মাল নয়, এগুলো ফরের মাল। আর আছে না বুক ভরি ভোর মা কত জায়গা, ও মসজিদুল্লাহ 1 ঘন্টা জমিন নুরিসে মাথা ঠিক আছে না, 20 লাখ টাকা ধরে ঘন্টা কি দিবে যে মসজিদুল্লাহ কোরআন শরীফ বুঝছো না ভাই? না তো বড় কত এখন নিয়ে গুই ইচরা নিয়ে গুই দিয়ে সরে বিয়ে। হ্যাঁ, তোমার আবার গোসল বলতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এবার আরব দেশের লন্তনা লন্তনা হইতো সাইড ফারাম না রওয়া দহনে মাথে নিছ না, এত লন্তনা লন্তনা হইতো দেরি। এবার মানি বুঝছো না? আল্লাহ বলেন, লান লিতাবিদ, মাদ্রাসার ছাত্ররা মনে রাখিও, তোমরা কখনো বীর পাবে না। বীর মানে জান্নাত, বীর মানে সওয়াব। তোমরা কখনো জান্নাত পাবে না, কখনো সওয়াব পাবে না, জান্নাত পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস, মোহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় দান করবে না। তাহলে জান্নাত পেতে চাইলে আমাদের কি লাগবে? মোহাব্বতের জিনিস আল্লাহ রাস্তায় কি করতে হবে? ইয়াতে বহুত দিন একটা মাদ্রাসার দাম দেবে উন্দুর খাই দিয়ে গম্মন একবারে দাঁড়িয়ে জুড়ে ঘরে তুই মানুষের নামাতে দে ঘরে। আর একটা মাদ্রাসার দাম তুলতেন গেলি নাম শুরু করছি আল্লাহ গেই তোমারা বয়স গেই গে আবার অন তুললাম না 70 আরি মাত্র নাম তোলন ইন খেয়াল করলে বাদ সগুর পানি আসবে। এই মদরচ্ছ ফকল মাগে যাচ্ছি মেসুর দৌড়ে দৌড়ে যাই। এই মাদ্রাসা কিছু গজ্জুল বলি এই মসজিদ আদান চালক দেয়, কামের চালক দেয়। খন পয়সা না মানছে দেয় মসজিদ আদান দিয়ে দেয়, খন মন্ত্রী মিনিস্টার আদান দিয়ে দেয়। এই যাই হোক গোতেন বলে পাইব 100 গাল বাজার হলো এই কি হতেন যে মাথার ঠিক নেবা আর লান তানালুল বিররা। এই আয়াতটার তাফসীর বুখারী শরীফ কিতাবুত তাফসীর গুলি রে দেবে। এই আয়াত যখন নাযিল হলো, ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাঈলুল বুখারী হাদিস নকল করছেন। একজন মদিনার আনসারী আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আয়াত নাযিল করেছেন মুহাব্বতের জিনিস, প্রিয় জিনিস যদি দান না করা হয় জান্নাত পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত লাগবে, আমার জান্নাত লাগবে।
ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে আমার একটা দামি জায়গা, আমার একটা প্রিয় জায়গা আছে, খেজুরের বাগান। যেই বাগানের বাৎসরিক ইনকাম দিয়ে আমি পরিবার চালাই, এই একটা মুহাব্বতের বাগান। আমি আসছি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আমার খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতাম। পারবে না? আমার নবী বলেন, সাহাবা, তোমার পরিবার নেই, তোমার ছেলে সন্তান নেই? হ্যাঁ আছি ইয়া রাসূলুল্লাহ। বলে এদের জন্য কিছু রাখো, বাকিটা তুমি আল্লাহর রাস্তায় কি করো? দান করে দাও। এনে দান করতে হজের জিনিস তো হারান্ন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো জিনিস জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। একটা মুমিন বান্দার জান, আর একটা মুমিন বান্দার মান। আপনি যদি মুমিন দাবি করেন, আমি তো মুমিন দাবি করবই। মুমিন দাবি করলে প্রত্যেকের মেমোরিতে থাকতে হবে আমার জানের মালিক কে? আল্লাহ। আমার জানের মালিক কে? আল্লাহ। মাল সম্পদের মালিক কে? আল্লাহ। জান নিতে আলিয়েন দিবে, মাল দিতে না ভাই। এক ঘন্টা জায়গা যেটা লাভটা কি? কথার নাম লতা একটু বেড়ে যায় আর কি। মনে কষ্ট আইন না, এখন মত কষ্ট আইন না। আচ্ছা, আমি তো যদি বলি মসজিদের দিনে জায়গা দেন, আমাকে ফিরিয়ে দিলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যেদিন জান নেওয়ার জন্য আসবে, ফিরে দিতে পারবেন? আর এই চৌধুরী সাহেব মারা ফিরে যাও না পারিবে? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী রঙে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর বেশি বলবো না, বলতে চেয়েছিলাম ওই ইহুদি, আপনারা আমার কথার লাইনে থাকবেন। ইহুদি খাপ দিয়ে বসে আছে, কোন সময় আমার নবীর উপর কোন আয়াত নাযিল হচ্ছে। দেখেন, আজকে আফসোস, বিশ্বের মুসলমানের উচিত ছিল কোরআন শরীফের আয়াত আয়াতে, সূরায় সূরায়, ভাতায় ভাতায় দৃষ্টি রাখা। আমাদের জন্য, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? ইলমে দ্বীন। কথা বলছেন না কেন? কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করতে থাকেন, আল্লাহ বাড়াতে থাকেন। আমরা যারা মুমিন, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। কারণ আপনি দিন না থাকলে আপনি আল্লাহ চিনবেন না, রসুলও চিনবেন না, আরে মা বাবাকেও চিনবেন না। সবকিছুর মূল ইলমে দ্বীন। আজকে ইলমে দ্বীনের গুরুত্ব আমাদের কয়জনের আছে? আচ্ছা, যাই হোক, এটা নসিবের মামলা। নসিবের তাইলে পাইবে না, তাইলে ওই আর মুরব্বী হলো হয়তো
হয়তো জানলাই নাই কেউ আছে না কথাই। আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হিকমত, হিকমত মানে ইলমুল ফিকহ, এক মানে ইলমুল হালাল, ইলমুল হারাম, ইলমুল ফিকহ, অথবা হিকমত মানে বিজ্ঞান। আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী এক শব্দই বলে দিয়েছেন বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত। যে নবী সারা পৃথিবীর শিক্ষক, আমার আর নবী এত ভরাইল জানা না, এখনো ভরাইব সারি, এখনো ভরাইব না, নেবে তো গেই গো দুনিয়া, তুমি গেই গো, এখন না কিয়ামত পর্যন্ত ভরাইব। তোমরা মাদ্রাসার ছাত্ররা সূরাতুল জুমা পড়ো, সূরাতুল জুমার মধ্যে পাবেন ওয়া আখিরিনা লাম্মা ইয়ালহাকু বিহিম, অন্যান্যদের